গোপন ব্যালটে ভোট যখন সাংবিধানিক অধিকার, তখন স্বতন্ত্র প্রার্থী হতে প্রকাশ্যে ১% ভোটারের সমর্থন বাধ্যতামূলক কেন? এমন আইনের বৈধতা কতটুকু? এসব প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মাঝে। কারো মতে এটি কালাকানুন, যেখানে ব্যক্তিগত গোপনীয়তার অমোঘ নীতি লঙ্ঘিত হয়। আবার কারো কাছে এটি প্রয়োজনীয় এবং আত্মপ্রচারের জন্য নির্বাচনে প্রার্থী হবার যে হিড়িক দেখা দেয় তার হ্রাস টেনে ধরার আইনি পন্থা। ভোটের সময় পর্দাঘেরা গোপন কক্ষে পছন্দের প্রার্থীকে ভোট দেয় নির্বাচনের রীতি, যেখানে ভোটারের পছন্দ অপছন্দের খবর জানার সুযোগ থাকে না। কিন্তু স্বতন্ত্র প্রার্থীর বেলায় ভোটারের গোপনীয়তা আর গোপন থাকে না, যার কারণ স্বতন্ত্র প্রার্থী বিধিমালা ২০১১, যেখানে বলা হয় নির্বাচনে দাঁড়াবার যোগ্যতা হিসেবে স্বতন্ত্র প্রার্থীকে দেখাতে হবে আসন ভিত্তিক মোট ভোটের ১% ভোটারের স্বাক্ষরিত টিপ বা সইয়ের সমর্থন। আর সমর্থনকারীর এই তালিকা থেকেই ভোটের আগেই আঁচ করা যায় কে কাকে পছন্দ করেন। উঠান বৈঠক আয়োজন করতে পারবেন? আপনি কবে আসবেন বলেন? অনেকের মতে বিপুল সংখ্যক সমর্থনকারীর স্বাক্ষর জোগাড়ের কারণেই অনেক ভালো প্রার্থী নির্বাচনে দাঁড়াতে চান না। আবার অনেকে দাঁড়িয়েও পড়েন বিড়ম্বনায়, যেমনটা হয়েছে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার ক্ষেত্রে। সমর্থনকারীদের স্বাক্ষর জটিলতার কারণে বাতিল হয় যার মনোনয়নপত্র, যদিও আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন যারা। না, ওটা আমরা আপিল করব, সমস্যা নাই, টিকে যাবে ইনশাআল্লাহ, দোয়া রাখেন। একটা গণতান্ত্রিক দেশে এমন বাস্তবতায় ১% ভোটারের সমর্থন বাধ্যতামূলক করে ১/১১ সরকারের চালু করা রীতিকে কালা কানুন বলে মনে করেন এই জ্যেষ্ঠ আইনজীবী। এটি কালাকানুন, নিশ্চিত কালাকানুন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। ডিসকারেজ করা হচ্ছে রাজনৈতিক দলের বাইরের ক্যান্ডিডেটদেরকে, পটেনশিয়ালদেরকে। অপর প্রার্থীর জন্য প্রযোজ্য না, শুধু স্বতন্ত্র প্রার্থীর জন্য। আমাদের সংবিধানের আর্টিকেল 27-এর ক্লিয়ার ভায়োলেশন। এরপরে আমরা বলি যে আমরা গণতান্ত্রিক দেশ, আমাদের দেশে সমতা আছে। এটা হাস্যকর। তবে নির্বাচনে গণহারে প্রার্থী হবার হিড়িক থামাতে এই আইনের যৌক্তিকতা রয়েছে বলেও মত দেন এই আইন ও সংবিধান বিশেষজ্ঞ। সুযোগ থাকলেই বহু লোক দাঁড়াই যায়। কেন দাঁড়ায় জানেন? দাঁড়ায় হলো তার নামটা প্রচার হয়ে গেল সরকারিভাবে, বিভিন্নভাবে। তার কিন্তু কোনো ভোট নাই, কিন্তু সে ওই প্রচারের জন্য এবং এই প্রচারের মাধ্যমে সে নিজেকে একটা আপলিফট করবে। এবং সুযোগ নেওয়ার পরেই তো সেইখানে সরকারি ব্যালট পেপারে নাম থাকা, প্রচার থাকা, টেলিভিশনের সুযোগ সুবিধা থাকা, সব জায়গায় চলে আসলো না? তো এই জিনিসগুলো বন্ধ করার জন্য একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। দলীয় রাজনীতিবিদ ও অরাজনৈতিক ব্যক্তিদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে শর্ত নিয়ে মতপার্থক্য রয়েছে আইনজীবীদের মাঝে। 1% লোক যোগ্যতার মাধ্যমে, কিছু লোক যদি আপনাকে যোগ্যতা আছে এরকম মনেই না করে, তাহলে আপনার দাঁড়ানোর কি দরকার? দলের তো ধরেন একজন দাঁড়ালে পরে সমস্ত দল, একদম গ্রাম লেভেল পর্যন্ত দল আছে, তারা সাপোর্টাররা নেমে যায়। আপনি ওখানে সিগনেচার করলেই যে আপনাকে ভোট দিতে হবে এ কথা কিন্তু আইনে বলে নাই। রাজনৈতিক দলের প্রার্থীর কোনো 1% লাগবে না। যে আগে সংসদ সদস্য হয়েছে তার 1% লাগবে না। শুধু যে ফ্রেশ, যে নতুনভাবে ভোট করতে চায়, যে এই কোনো রাজনৈতিক দলের বাইরে গিয়ে ভোট করতে চায়, যে মামদানি হতে চায়, যে কেজরিওয়াল হতে চায়, বাংলাদেশে সেটি হতে দেবে না। ওই পুরানো বন্দোবস্তেই আমাদেরকে রাখবে, সেটি উদ্দেশ্য। এটি গণতন্ত্রের জন্য বড় হুমকি। স্বতন্ত্র প্রার্থী বিধিমালা ২০১১-র বৈধতার প্রশ্নে আপিল বিভাগে করা রিভিউ আবেদনটি শুনানির অপেক্ষায় রয়েছে বলেও জানান আইনজীবীরা। অবশ্যই এটি আমার মনে হয় রিভিউ করে দ্রুত এটার নিষ্পত্তি করা উচিত। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।